কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশ তথা পৃথিবীর প্রায় সমস্ত মানুষের কাছে এই সমুদ্র সৈকতটা যেন একটা স্বর্গভূমি। আজকে আমার এপিসোডে আপনারা দেখতে পাবেন কক্সবাজারের অনেক অজানা সৌন্দর্য। তো তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, লেটস গো। জার্নিটা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে। আর আরামবাগ থেকে মূলত শিমুলি রেনা ট্রাভেলসে একটা টিকিট কেটেছি। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। এটা হচ্ছে মূলত 2x1 একটা হুন্ডাই সিট। আর এই সিটে টিকিট কেটেছে হচ্ছে জনপ্রতি 2000 টাকা। আর আপনারা এই গাড়িটাতে আসলেও আসতে পারেন। আর এমনকি এখানে আরামবাগে আসলে আপনারা অনেক কম দামে গাড়ি পেতে পারেন, কারণ আপনারা যদি আগে টিকিট না কাটেন আরামবাগে আসলে আপনারা অনেক কম দামে আপনার টিকিট পেতে পারেন। অর্থাৎ 2000 টাকার টিকিট এমনও হয়েছে যে 1000 টাকাও কাটতে পারবেন। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। তো কাহিনী যেটা হয়েছে, কক্সবাজার যেতে আবার সেমভাবে 4 ঘন্টার আবার লেট হচ্ছে। কারণ হচ্ছে আপনার বাজে ওয়েদার প্লাস হচ্ছে গাড়ির চাপ অতিরিক্ত। আর রাস্তায় আপনার কুমিল্লা পার হয়ে যে পরিমাণ কুয়াশা ছিল, মানে আমিও এটাই দেখছিলাম যে আসলে যে বাসটাতে আসছি রাত্রে আমি কুমিল্লা হোটেলে নামছিলাম, কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারি নাই। তো কুমিল্লা হোটেল এবার হচ্ছে আবারও সেমভাবে 2টা হোটেল বিরতি দিয়েছে, কারণ গাড়ি তো যেহেতু লেট হয়েছে। আর এই হচ্ছে অবস্থা। মাত্র নামাই দিছে, মূলত ডলফিন মোড়ে যায় না, ওইদিকে জ্যাম হচ্ছে। এই জন্য এই যে নামছি হচ্ছে ডলফিন মোড়ের 1 কিলোমিটার আগে। এ হচ্ছে অবস্থা। তো যতবারই আসছি মূলত ওই পর্যন্ত চলে গেছি, কিন্তু নতুন নিয়ম করছে যার জন্য মূলত গাড়িটা সামনে দাঁড়াইছে। আর এই যে প্রায় ডলফিন মোড়ে চলে আসছি। তো এখান থেকে আসলে হোটেলে যেতে হবে। এই হচ্ছে ডলফিন মোড়। এই জায়গাটা আমার কাছে অনেক জোশ লাগে, কারণ সামনে সমুদ্র। এখান থেকেই বোঝা যায় যে আসলে ভাইবটা চলে আসে ঠিক এখান থেকেই। অনেক ভালো লাগে এই জায়গাটা আমার কাছে বরাবরই। আর হোটেল থেকে বের হয়ে মূলত হচ্ছে সুগন্ধা বিচ। আমি হচ্ছে জাস্ট বিচটাও সিলেক্ট করছি হচ্ছে আমার হোটেলের একদম অপোজিট সাইডে। তো এদিক দিয়ে সোজা যেতে হবে, আর সোজা গেলেই হচ্ছে সুগন্ধা বিচ। তো আসলে মানে এই বিচগুলো সাধারণত অতিরিক্ত পরিমাণ ক্রাউডেড থাকে, যার জন্য আসলে আমি নিরিবিলি একটা বিচে যেতে চাইছিলাম, কিন্তু আজকে পৌঁছাইছি হচ্ছে সকাল আপনার 10টায়। যার জন্য মূলত আসলে আশেপাশে একটা হোটেল নিয়েছি, মানে সময়টাই পাই নাই। তো কালকে ইনশাল্লাহ ইচ্ছা আছে ওই আপনার হচ্ছে যে নিরিবিলি বিচগুলো আছে যেখানে মানুষের কোলাহল কম, সেইখানটাতে যাব ইনশাল্লাহ। তো এখন যাচ্ছি হচ্ছে মূলত বিচের দিকে। চলেন আপনাদেরকে ভিউগুলো দেখাই, চলেন যাওয়া যাক। দুপুর টাইমে অলরেডি সুগন্ধা বিচে চলে আসছি। দুপুর টাইমে এখন মনে হয় অলরেডি জোয়ার চলতেছে। আর জোয়ারের সময় তো পানি অনেক উঁচুতে থাকে, আপনারা সবাই জানেন কম বেশি। তো চলেন যাই, যে আপনাদেরকে পানি দেখাই, জোয়ারের পানি। চলে যাওয়া যাক। আর কোলাতলি বীজের মাঝামাঝি অবস্থানে। আর এখন হচ্ছে মূলত আপনার হচ্ছে জোয়ারের টাইম। তো জোয়ারের টাইমটা পানি আস্তে আস্তে আরও সামনের দিকে আগে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা মানুষের আজকে তো মনে হচ্ছে মানুষ হিসাবে কমই। বৃহস্পতি আর শুক্রবারের দিনে কিন্তু আসলে প্রচুর পরিমাণ লোক হয় এই জায়গাটাতে, প্রচুর পরিমাণ লোক হয়। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই আপনারা ছুটির দিনগুলো অ্যাভয়েড করবেন। আজকে ছুটির দিন না, তবুও ভালোই ক্রাউডেড আছে। আর আপনারা সমুদ্রটাকে ভালোভাবে এনজয় করতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে হচ্ছে ইনানি বিচের ওই সাইডগুলোতে। ওইগুলোতে সাধারণত বরাবরই আপনার হচ্ছে সব কিছু নিরিবিলি থাকে, আপনারা খুব ভালোভাবে সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। এ হচ্ছে অবস্থা। আর আপনারা সমুদ্রটাকে এনজয় করেন, আমিও করতেছি, কারণ আমার সমুদ্রের প্রতি আলাদা একটা টান আছে, আলাদা একটা ভালোবাসা সবসময় কাজ করে সমুদ্রের প্রতি। আর আমি প্রত্যেক বছরে একবার হলেও সবসময় চেষ্টা করি যে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন
মানুষের ভিড় মোটামুটি আছে আজকে। একটা রূপচাঁদা ফ্রাই নিয়েছি, আলু ভর্তা আছে, ডাউল আছে, ভাত আছে, আর হচ্ছে শুটকি ভর্তা আছে। মূলত হচ্ছে এটা দিয়ে দুপুরে লাঞ্চ সারবো। তো ঠিক আছে, লাঞ্চটা করে নিই। এ হচ্ছে আলু ভর্তা নিলাম, আর হচ্ছে সরি পড়ে গেছে, যাই হোক। এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তাটা আসলে কীরকম টেস্ট দেখে নিই। এর আগে আমি যে কয়েকটা জায়গা খেয়েছি এভারেজ ভালো পেয়েছে, আমার অনেক পছন্দের একটা খাবার। আর এটা হচ্ছে রূপচাঁদা। ঠিক, আমি এভারেজ দেবো, মোটোটা ভালো বলছি না খারাপ বলছি না। আমি সেন্ট মার্টিন যে রূপচাঁদা খেয়েছি ওইটার মতন আমি টেস্ট আসলে পাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে মেরিন ড্রাইভ পথে যাত্রা করেছি। আর এইবারের যাত্রাতে মূলত একটা অটো নিয়েছি, কারণ হচ্ছে আমার সঙ্গে আরও মানুষ ছিল যার জন্য অটো নিয়েছি। তাছাড়া এমনি মেরিন ড্রাইভ রোডে আপনারা বাইক ঘুরে সব থেকে বেশি মজা পাবেন। তো ঠিক আছে, এখন যাব হচ্ছে লাল কাঁকড়া বিচে। তো চলুন যাওয়া যাক। মূলত যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়া বিচে। আর যদিও লাল কাঁকড়া নাই, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে লাল কাঁকড়া বিচ। আর এখানে মূলত আসলে প্যারাসেলিং করে। চলেন যাওয়া যাক। তবে এটা দুই পাশে গাছ। ওয়াও ওয়াও ওয়াও, লাল কাঁকড়া বিচ, সূর্য ডোবা ডোবা ভাব। ওয়াও, লাল কাঁকড়া বিচের সৌন্দর্যটা সেই লাগতেছে, সূর্য প্রায় নেভো নেভো ভাব। তো এই টাইমটাতে সমুদ্র পাড়ে এসেও অনেক শান্তি লাগে। এখন আছি হচ্ছে লাল কাঁকড়া বিচে। আর লাল কাঁকড়া বিচটা আসলে আপনার হিমচড়ি থেকেও আরও 2 কিলোমিটার ভেতরে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন। আর হচ্ছে মেইনলি হচ্ছে আপনারা যে ব্যাপারটা বলতে, এখানে প্যারাসেলিংটা করা হয়। আপনারা যারা প্যারাসেলিং করতে চান তারা অবশ্যই লাল কাঁকড়া বিচে আসবেন। এখানে দেওয়া হয়েছে লাল কাঁকড়া বিচ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে লাল কাঁকড়া নাই, এটাই হচ্ছে মেইন কথা। তো আপনারা এনজয় করেন। দিকে যেতে একটা মানে রিয়েল ঝর্ণা আছে, এই মানে ছোট্ট একটা ঝর্ণা আপনাদেরকে দেখায়। এই তো পানির শব্দ শোনা যাচ্ছে, তার মানে পানি আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ আছে, একটু পানি আছে মনে হচ্ছে। ও সেই সেই, ওই একটু পানি আছে, এই যে রিয়েল ঝর্ণা। হ্যাঁ, এই যে রিয়েল ঝর্ণা আপনাদেরকে দেখাই। আর হচ্ছে ইনসরিতে আপনার যেটা, ওটা হচ্ছে মোটর দিয়ে ওরা হচ্ছে এই করে। এই হচ্ছে রিয়েল ঝর্ণা, সেই সেই লাগতেছে সেই। এই যে এখানে হ্যামকে তেমকে সবাই দোল টোল খাই।
ইনানি বিচের থেকে আর 5 কিলোমিটার ভেতরে হচ্ছে পাতায়া টেক। আর ঠিক এই জায়গাটাতে এই মুহূর্তে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে গর্জন। আর এই জায়গাটার সবথেকে ভালো একটা বিশেষত্ব হচ্ছে এই জায়গাটাতে আছে হচ্ছে সারি সারি পাথর, যেটা আপনারা কম বেশি যারা আসছেন তারা কিন্তু জানেন। তো আপনারা যারা আসেন নাই, যারা আসতে চাচ্ছেন তাদের জন্য মূলত বলতেছি যে আপনারা যদি সেন্ট মার্টিনের ফিলনিতে আসেন তাহলে অবশ্যই আপনাকে একটু ভেতরের দিকে আসতে হবে। আর এখানে আসলে আপনারা সারি সারি পাথর পাবেন। আর অবশ্যই জোয়ারের আগে আসবেন, অর্থাৎ হচ্ছে সকালের দিকে আসবেন, আসার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে মূলত অনেক সুন্দর একটা ভিউ পাবেন। তো আমি আসছি এখন, ঘুরতে হচ্ছে সময় 2টা, আর মেন জোয়ারের টাইম আসলে অ্যাকচুয়ালি এটা জোয়ারের টাইম এটা। আর খুব দ্রুতই এই পাথরগুলো কিন্তু এখানে দেখে যাবে। তো সকাল টাইমে আসাটাই আমি বেটার মনে করি এই জায়গাটা। এখানে আসতে হলে আপনাদেরকে অটো, সিএনজি আপনারা যেভাবে পারেন সেভাবে আসতে পারবেন, বা টুরিস্ট যে জিপগুলো আছে যেগুলো করে মূলত আসলে অনেকেই আসে। তো সবাই এই জায়গাটাতে কিন্তু কেউ মিস করবে না, তো একটু এনজয় করুন সবাই।